এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। তারেক রহমানের সংবাদ সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি সদ্য বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, একই সঙ্গে তিনি 2/3 বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছেন এবং দু একদিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সরকার গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাদের দল বিএনপি সহ তাদের শরিকরা। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি এই বিজয়কে বাংলাদেশের মানুষের কাছে উৎসর্গ করেছেন। বাংলাদেশের মানুষের বিজয় বলে তিনি অভিহিত করেছেন তাদের এই বিজয়কে, এবং তিনি বলেছেন যে দেশের সকল ধর্ম, বর্ণ, বিভিন্ন মত, ভিন্ন মতের মানুষদের সঙ্গে নিয়ে আসলে মূলত সকলকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান এবং তাদের সহযোগিতা তিনি চেয়েছেন। একই সঙ্গে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যেখানে সবাই আইনের যে শাসনের কথা যেখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আইন সবার জন্য সমান থাকবে। কে সরকার, কে বিরোধী দল, কে কোন মতের সেটি নয়, সমস্ত আইন তাদের পক্ষে সমান থাকবে, সেটি কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে এই গণমাধ্যমের প্রশ্ন তিনি নিয়েছেন, বিশেষ করে যারা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিক ছিলেন তাদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত এবং আইনি শাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে জবাবদিহিমূলক সরকার থাকবে। এবং তিনি বলেছেন যে আজকে থেকে আসলে স্বাধীন, আসলে দেশের মানুষকে যখন তার বিজয়কে উৎসর্গ করেছেন তিনি বলেছেন যে আজকে থেকে তারা স্বাধীন। এই স্বাধীনতার অর্থ হচ্ছে যে মানুষ যে বাক স্বাধীনতা তাদের ছিল, মানুষ যে যা বলতে চাইতো, যা করতে চাইতো, বা মানুষ যেই দেশের জন্য যা করার জন্য যা করা লাগে সেসব বিষয়ে স্বাধীনতার কথাই হয়তো তিনি বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ভারতের সাথে বা অন্য দেশের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের সাথে বা বিএনপি সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে সবার আগে আসলে বাংলাদেশের মানুষের স্বার্থকে তারা প্রাধান্য দেবেন, অর্থাৎ বাংলাদেশের মানুষের স্বার্থ যেখানে আছে বা যে স্বার্থ বিসর্জন যায় এমন কোনো কিছুতেই সেই দেশের সাথে সম্পর্ক তিনি করবেন না। শুধুমাত্র ভারতই নয়, ভারত ছাড়াও যে কোনো দেশের সঙ্গেই একই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে, সেই বিষয়টি কিন্তু তিনি আবারও আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। একই সঙ্গে আগামী সরকার গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন এবং যারা অংশ নিয়েছিলেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন সহ যারাই এই আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেক, দুঃখিত, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা প্রত্যেককে কিন্তু তিনি সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের মানুষকেও তিনি ধন্যবাদ তো জানিয়েছেনই। সব মিলে আমরা বলতে চাই যে ভিন্ন পথ মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। কয়েকটি বিষয় আসলে উল্লেখ করতে চাই আমরা, যে কারণেই আসলে বলতে চাই যে তিনি বলেছেন যে সবার আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন যেন নির্বাচনের পরে কেউ যেন বিজয় মিছিল না করেন বা আনন্দ মিছিল না করে। সেই নির্দেশনা ছিল মূলত দেশে যেন কোনো রকম কোনো প্রতিহিংসা কাজ না করে, অর্থাৎ যারা পরাজিত হয়েছেন তারা কেউ যেন তাদের কাছ থেকে অন্ততপক্ষে হামলা কিংবা নির্যাতন কিংবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, যে কারণে তিনি বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যেন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতি তৈরি না হয়। একই সঙ্গে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যারা তুমুল নির্যাতনের পরেও রাজপথ ছাড়েননি। এই 20 বছর ধরে যে আন্দোলন চলছিল বিএনপির বা নেতাকর্মী যে আন্দোলন করেছেন তারই ফসল আসলে তাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় এবং 2/3 আসনের বেশি নিয়ে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।